তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে ২ ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও বাংলাদেশ নারী দলের দক্ষিণ ভাগ নিয়ে চিন্তিত হেড কোচ পিটার বাটলার। সাফ চ্যাম্পিয়নশিপের আগে রক্ষণ নিয়ে অনেক কাজ করতে হবে বলে মনে করেন তিনি। সাফ টুর্নামেন্টের বাকি ২ মাসের মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসর শুরুর আগে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রস্তুতির শেষ সুযোগ ছিল ভুটান সফর। আপাত দৃষ্টিতে এই সফরে ভালো ফলাফলই পেয়েছে সাবিনারা। প্রথম ম্যাচে ৫-১ গোলে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪-২ ব্যবধানে জিতেছে সাবিনা খাতুনের দল। তবে অপরাজিত থেকে সফর শেষ করলেও কোচের চিন্তা অন্য জায়গায়। সাফের আগে ভুটানের বিপক্ষে ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল কোচ পিটার বাটলারের কাছে। সে কারণেই সিরিজ শেষে চিন্তার ভাঁজ এই কোচের কপালে। ভালো ব্যবধানে জয় পেলেও ২ ম্যাচে আগে গোল দেয় ভুটান। এছাড়া বাংলাদেশের রক্ষণ ভাগের পারফরম্যান্সও ছিল যাচ্ছে তাই। সবকিছু মিলিয়ে শিষ্যদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ। এ বিষয়ে নারী দলের হেড কোচ পিটার বাটলার বলেন, আমরা বল পজিশনের দিক দিয়ে ডমিনেট করেছি, ভালো সুযোগও তৈরি করেছি, এটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা খারাপ ডিফেন্ড করেছি। আমাদের খেলোয়াড়রা বেশ ওপেন হয়ে খেলেছে, এটা মোটেও ভালো দিক না। আমাদের শক্তভাবে ডিফেন্ড করতে হবে, এটা নিয়ে অনেক কাজ করতে হবে। সাফ চ্যাম্পিয়নশিপের আগে শক্তিশালী দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ নারী দল, তবে নানা কারণে বাতিল হয়েছে একাধিক সফর। সে কারণে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সারতে হয়েছে প্রস্তুতি। বাংলাদেশের বিপক্ষে ৫ বারের দেখায় এখন পর্যন্ত কখনো জয়ের মুখ দেখেনি ভুটান। সবশেষ সাফের সেমিফাইনালেও লাল সবুজ দলের কাছে ৮-০ গোলে হেরেছে তারা। এমন একটি দলের সঙ্গে খেলে সাবিনাদের সাফের প্রস্তুতি কেমন হলো তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।